হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত লেটেস্ট একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই এবারে পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্টে কিন্তু ভর্তির সুযোগ পাচ্ছ বা পাবে। আজকে থেকে শুরু হচ্ছে মপ আপ ফেজে আবেদন প্রক্রিয়া। আজ অর্থাৎ 8 আগস্ট 2024 থেকে 17 আগস্ট 2024 পর্যন্ত মপ আপ ফেজে আবেদন প্রক্রিয়া চলবে। তো কারা এই মপ আপ ফেজে আবেদন করতে পারবে, তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি যে তোমরা যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তির জন্য আবেদন করোনি অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট, তারা আবেদন করতে পারবে। যারা অ্যাডমিশন নিয়েছিলে ফার্স্ট ফেজে কিন্তু অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করেছো তারা, এবং যারা কোনো সিটে অ্যালটমেন্ট হয়নি ফার্স্ট ফেজে, যাদের কোনো সিটে অ্যালটমেন্ট হয়নি তারা মপ আপ ফেজে আবেদন করতে পারবে। এবং যারা ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, যারা হাইয়েস্ট প্রিফারেন্স কলেজ পাওনি তারা এই মপ আপ ফেজে প্রিফারেন্স লিস্ট এডিট করতে পারবে। তো এই মপ আপ ফেজের জন্য তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব, এই তথ্যগুলো তো শেয়ার করব, তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি যে কোন কলেজে কতগুলো ভ্যাকান্সি আছে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। তো ভ্যাকান্সির উপর নির্ভর করে তোমরা তোমাদের যে প্রেফারেন্স লিস্ট সেটা হচ্ছে এডিট করবে বা সাজাবে। তো কিভাবে প্রেফারেন্স লিস্ট এডিট করবে এবং তোমরা কারা কিভাবে আবেদন করবে পুরোটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তোমাদেরকে সেন্ট্রালাইজড যে অ্যাডমিশন পোর্টাল, সেখান থেকে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে তথ্যগুলো তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। এখানে মপ আপ অ্যাপ্লিকেশন উইন্ডো ভ্যালিড টিল আগস্ট 17 11:59 PM। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো যে কি রয়েছে, হারি মপ আপ ফেজ স্টার্টেড, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড for fresh candidate whoever missed the earlier chance may apply, candidate opted for upgrade। যারা নতুন ক্যান্ডিডেট, যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তাছাড়া যারা আপগ্রেডেশন ইয়েস করে রেখেছিলে, ফিজিক্যাল ভেরিফিকেশান করে নিয়েছো, তারাও যে প্রেফারেন্স লিস্ট সেটা তোমরা সাজাতে পারবে বা এডিট করতে পারবে। এবং যারা রেজিস্ট্রেশন করা আছে, যাদের রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ যারা ফার্স্ট সেকেন্ড মেরিট লিস্টে নাম আসেনি তারাও তাদের প্রেফারেন্স লিস্ট সাজাতে পারবে। তো তাদের জন্য কী করতে হবে, কাদের জন্য? তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট যারা, তাদের জন্য কী করতে হবে, তাদের জন্য প্রথমে দেখো এই রেজিস্টার অপশানে গিয়ে প্রথমে এই রেজিস্টার অপশানে ক্লিক করে তোমাদের যে দেখো প্রথমে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমাদের প্রেফারেন্স লিস্ট সাজাতে হবে। এবং যারা আগের যে মেরিট লিস্ট অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট, ফার্স্ট ফেজে যারা অ্যাডমিশনের সুযোগ পাওনি বা অ্যাডমিশন নেওয়ার পরেও তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করেছো পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাওনি বলে, তারা কি করবে, তাদের শুধুমাত্র কী করতে হবে, এইখানে লগ ইন অপশানে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের যে প্রেফারেন্স লিস্ট সেটা এডিট করতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা যারা ফার্স্ট বা সেকেন্ড মেরিট লিস্টে নাম আসেনি, যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো, তাদের কিন্তু কোনো রকম রেজিস্টার করার দরকার নেই। তারা এখান থেকে লগ ইন করার পর তোমাদের যে প্রেফারেন্স লিস্ট সেটা তোমরা নতুনভাবে সাজাতে পারবে। দেখো, তোমাদেরকে দেখাই যে প্রেফারেন্স লিস্ট কীভাবে তোমরা সাজাবে। দেখো, এই ক্যান্ডিডেটটি অ্যাডমিশন ক্যান্সেল করেছিল অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার পরেও অ্যাডমিশন ক্যান্সেল করেছিল। এখানে দেখাচ্ছে লগ ইন করার পর ড্যাশবোর্ডে দেখাচ্ছে 100% কমপ্লিট, আপডেট প্রোফাইল। তারপর দেখো এখানে দেখাচ্ছে যে সার্চ কোর্স অর ইনস্টিটিউশন, মাই প্রেফারেন্স লিস্ট। এখানে দেখাচ্ছে কি অ্যাড নিউ। এখানে যদি যাই ভিউ ওয়ালে যদি করি, প্রথমে তো প্রেফারেন্স লিস্ট সাজিয়েছিল, কিন্তু এখানে দেখো এখানে নো ইনস্টিটিউশন আর কোর্স অ্যাডেড ইয়েট। অর্থাৎ কি, যারা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো তোমরা কিন্তু একদম নতুন করে যে কলেজ সেগুলো অ্যাড করতে পারবে। এখানে অ্যাড কলেজ অর কোর্স এখানে ক্লিক করে তোমরা তোমাদের যে প্রেফারেন্স লিস্ট সেটা তোমরা সাজাবে। তো তোমাদেরকে এবারে বলবো যে কিভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট সাজাবে। তোমাদেরকে দেখো বলি, তোমাদের যার যা সাবজেক্ট পছন্দ বা তোমাদের বাড়ির কাছে অর্থাৎ বাড়ি থেকে তোমরা যাওয়া আসা করতে পারবে, যার যেমনটা পছন্দ, তোমরা যেখানে ভর্তি হতে চাইছো যে এখানে ভর্তি হতে গেলে সুবিধে। তো তোমরা দেখো, তোমাদেরকে আমি প্রথমে জানিয়ে রাখি যে প্রত্যেকটা কলেজে কিন্তু এখনও অনেক সিট ফাঁকা রয়েছে। প্রত্যেকটা কলেজে প্রায় 50% করে কিন্তু প্রত্যেক সাবজেক্টে সিট ফাঁকা রয়েছে। তাই তোমরা কি করবে, তোমাদের যে সাবজেক্ট পছন্দ
তোমাদের যে সাবজেক্ট পছন্দ বা যে কলেজ পছন্দ, প্রথমত তোমাকে দেখতে হবে সাবজেক্ট। আমি যদি মালদা জেলার ক্ষেত্রে বলি, মালদা জেলার ক্ষেত্রে প্রপার মালদা টাউনের মধ্যে যে সমস্ত কলেজ, সেই কলেজগুলো হচ্ছে কি, যে মালদা কলেজ, গৌড় কলেজ, ওমেন্স কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য। এছাড়া রয়েছে এইদিকে পাকুয়া কলেজ, চাঁচল কলেজ, কালিয়াচক কলেজ, এই সব কলেজগুলো রয়েছে, গঙ্গারামপুর কলেজ, এই সব কলেজগুলো রয়েছে। তো তোমরা, তারপর গাজল কলেজ, এই সব কলেজগুলো রয়েছে। তো তোমরা যারা মালদা কলেজ বা গৌড় কলেজে বা ওমেন্স কলেজে ভর্তি হতে চাইছো এবং সাবজেক্টটাকে তোমরা ধরে নিয়েছো যে কোনো একটা বাংলা সাবজেক্ট বা ইংরেজি সাবজেক্ট বা যার যে ক্ষেত্রে যে সাবজেক্টটা তোমরা ভর্তি হতে চাইছো, তো তোমাদেরকে বলবো কি, তোমরা প্রেফারেন্স লিস্টে 25টি কলেজ দিতে পারবে, 25টি কলেজ কিন্তু তোমরা দেবে না। যে 25টি কলেজ দেওয়ার কথা বলা হচ্ছে বা দিতে পারবে সর্বোচ্চ, সেই 25টি কলেজ কিন্তু তোমরা দেবে না। ঠিক আছে, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা আজকে ভিডিওটি দেখছো, ভালো করে শুনে নাও। তোমরা যে জেলার ক্যান্ডিডেট, সেই জেলাতে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজগুলোতেই শুধু তোমরা আবেদন জানাও। এবং যে সাবজেক্ট তুমি চাইছো, কেউ ধরো বাংলা সাবজেক্ট চাইছো, তাহলে তুমি কি করবে, যে প্রপার যে টাউনের মধ্যে যে কলেজগুলো আছে যেগুলোতে তুমি যেতে পারবে, সেই সাবজেক্টগুলোতে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স তোমরা সেই সাবজেক্টগুলোতে দাও। ধরো মালদা কলেজে তুমি বাংলাতে ভর্তি হতে চাইছো, তাহলে মালদা কলেজ বাংলা দাও প্রথমে। তারপর ধরো মালদাতে না পেলে তুমি বাংলা নিয়ে পড়বে। মালদাতে না পেলে তুমি গৌড় কলেজ দাও। গৌড় কলেজ না পেলে তুমি ধরো পাকুয়াতে যেতে চাইছো বা পারবে, বা কালীচক বা চাঁচল বা গাজল মহাবিদ্যালয়ে যেতে চাইছো, তাহলে তুমি যেটা তোমার কাছে মনে হচ্ছে সেই কলেজটাকে দাও সেই সাবজেক্টে। বা তোমার যদি মনে হয় যে না, আমি বাংলা যদি না পাই ইংরেজি নিয়ে পড়বো, তাহলে কিন্তু সেইভাবে তুমি সাজাবে যে বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ, এইভাবে কিন্তু তোমরা সাজাবে। অন্যান্য কোনো সাবজেক্ট কিন্তু দেওয়ার দরকার নেই। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কথাগুলো আমি যেগুলো বললাম, যে প্রেফারেন্স লিস্ট তোমরা কীভাবে সাজাবে। তোমাদের কিন্তু যে জেলার তোমরা ক্যান্ডিডেট, সেই জেলাতেই শুধুমাত্র আবেদন করো এবং যে সাবজেক্ট তোমার হাইয়েস্ট প্রেফারেন্স, অর্থাৎ বাংলা তুমি চাইছো, তুমি বাংলাতেই কয়েকটি কলেজ করে দাও বা ইংরেজিতে কয়েকটি কলেজ করে দাও। তাহলে কিন্তু তোমরা দেখবে যে কলেজে ভর্তির কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছ এবং সাবজেক্টও পেয়ে যাচ্ছ, তোমার পছন্দের কলেজও পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে বললাম যে কীভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট তোমরা সাজাবে। এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, এবারে তোমাদেরকে দেখাবো যে যারা আপগ্রেডেশন ইয়েস করে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে নিয়েছিলে এবং যারা হাইয়েস্ট প্রেফারেন্স কলেজ পাওনি, তারা কি করবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। দেখো, এই যে এই প্রোফাইলটি দেখতে পাচ্ছ, এই ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন কনফার্মড হয়ে গেছে, অর্থাৎ কি ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে, যার জন্য দেখাচ্ছে কনগ্র্যাচুলেশন, অ্যাডমিশন কনফার্ম সাকসেসফুলি। কিন্তু তারপরেও এই ক্যান্ডিডেট কিন্তু হাইয়েস্ট প্রিফারেন্স কলেজ পায়নি। হাইয়েস্ট প্রিফারেন্স কলেজ মানে কি? হাইয়েস্ট প্রিফারেন্স কলেজ মানে দেখো, যে কলেজটা তুমি প্রথমে প্রেফারেন্স লিস্টে প্রথমে রেখেছো, সেইটাই হচ্ছে কিন্তু তোমার হাইয়েস্ট প্রেফারেন্স কলেজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে প্রিফারেন্স দেখাচ্ছে, দুটো কলেজ আর প্রিফারেন্স দেখাচ্ছে, অর্থাৎ 3 নম্বর কলেজে এই ক্যান্ডিডেট হচ্ছে ভর্তি হয়েছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে নিয়েছে। তারপরেও কিন্তু এই ক্যান্ডিডেটের এখানে যে দেখতে পাচ্ছ যে রিসেন্ট সার্চ কোর্স অর ইনস্টিটিউশন, আমি এখানে তোমাদেরকে দেখাবো যে এইখানে যদি ভিউ ওয়ালে যদি যাওয়া যায়, তাহলে দেখতে পারবে যে প্রেফারেন্স লিস্ট, চেক ইউর প্রেফারেন্স লিস্ট কেয়ারফুলি, ইউ ক্যান চেঞ্জ ইউর অর্ডার অফ প্রিফারেন্স অ্যাট এনি টাইম বিফোর দ্য ক্লোজার অফ দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো। অর্থাৎ 8 আগস্ট থেকে 17 আগস্ট যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে মপ আপ পেজের জন্য, তার আগেই যে প্রেফারেন্স লিস্ট সেটা হচ্ছে এডিট করা যাবে। এখানে দেখো লিখেছে প্রেফারেন্স অন মিনস ইওর হাইয়েস্ট প্রেফারেন্স। ঠিক আছে, তো যাই হোক, যে সমস্ত ক্যান্ডিডেটরা হাইয়েস্ট প্রেফারেন্সে সুযোগ পায়নি তারা প্রেফারেন্স লিস্ট এডিট করতে পারবে। এবং প্রেফারেন্স লিস্টে কিন্তু তোমাদের যে কলেজ, হয়তো কারো 2টো কলেজ আছে, 3টে কলেজ আছে, মানে প্রথমে ধরো 5 নম্বর কলেজে তুমি সুযোগ পেয়েছিলে এবং অ্যাডমিশন তোমার কনফার্মড হয়ে গেছে, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে। এবারে তুমি চাইছো যে 4, 3, 2, 1-এ যেতে বা অন্য কলেজে যেতে, তাহলেও কিন্তু তুমি কি করতে পারবে। এখানে দেখো, এখানে যেমনটা দেখতে পাচ্ছ যে প্রেফারেন্স লিস্ট, এখানে দেখতে পাচ্ছ যে এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেহেতু 3 নম্বর কলেজে যেহেতু ভর্তির সুযোগ পেয়েছিল, তাই এখানে দেখাচ্ছে প্রেফারেন্স লিস্ট হচ্ছে 2, কিন্তু 2টো কলেজ দেখাচ্ছে। এবার ধরো এই ক্যান্ডিডেটের এই 2টো কলেজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তীরচিহ্ন আপ ডাউন করা আছে, অর্থাৎ কি এই যে কলেজ দুটোকে প্রেফারেন্স লিস্টে সাজাতে পারবে, অর্থাৎ 2টাকে 1-এ এবং 1টাকে 2-এ নিয়ে যেতে পারবে। কিন্তু
তারপরেও কিন্তু ধরো এই ক্যান্ডিডেটের 1 এবং 2 নাম্বার কলেজ পছন্দ না, বা 1-2 যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টটা পছন্দ না, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো, এইখানে যদি দেখো তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে অ্যাড কোর্স অর কলেজ। তো তোমরা যারা প্রিফারেন্স লিস্ট এডিট করতে চাইছো, যারা আপগ্রেডেশন ইয়েস করা ছিল এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে, তারা কিন্তু এখানে অ্যাড কলেজ অর কোর্স করে কিন্তু কলেজগুলো অ্যাড করে নিতে পারবে। তারপর প্রিফারেন্স লিস্ট এইখানে কিন্তু আপ ডাউন করে সাজিয়ে নিতে পারবে এইখানে, ঠিক আছে? এবারে তোমাদেরকে দেখো এখানে আরেকটা যে তথ্য দিয়েছে যে দ্য আপগ্রেডেশন, দেখো এই জায়গাটা, আপগ্রেডেশন ইজ অ্যালাউড ইফ এনি ক্যান্ডিডেট take admission to a seat below the highest preference. In such case, the candidate will have to take admission to the allotted seat. ঠিক আছে? তো দেখো, যারা আমি বললাম প্রথমেই যে যারা হাইয়েস্ট প্রিফারেন্সে পায়নি তারা এই প্রিফারেন্স লিস্টকে আবার এডিট করতে পারবে। তারপর দেখো, ইফ দ্য অ্যামাউন্ট পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন বিফোর upgradation is less than the amount to be paid at the upgradation round, the candidate needs to pay the balance amount only. আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি যে যদি কলেজে ভর্তির ক্ষেত্রে যদি ফিস যদি কম থাকে তাহলে বাকি টাকা ফেরত দেওয়া হবে, এবং যদি বেশি থাকে তাহলে বেশি টাকাটা তোমাদেরকে দিতে হবে। তো এইখানে তোমরা যারা আপগ্রেডেশন ইয়েস করে ফিজিক্যাল ভেরিফিকেশান করিয়ে নিয়েছো তারা কিন্তু এখানে অ্যাড করতে পারবে, কলেজ অর কোর্স অ্যাড করতে পারবে এবং প্রেফারেন্স লিস্টকে নতুনভাবে তোমরা সাজাতে পারবে, ঠিক আছে? আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রেফারেন্স লিস্ট তোমরা কিভাবে সাজাবে, আমি আগেই বললাম। তো তোমরা এইভাবে প্রেফারেন্স লিস্টটা সাজিয়ে নেবে। তার আগে দেখো, তোমাদেরকে এইখানে দেখায় যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। যখন অ্যাড কলেজ করবে তারপরেই কিন্তু তোমরা এইখানে যে সিট এই জায়গাটাতে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে। এখানে দেখায় যে এইটা দেখতে পাচ্ছ যে বিএসসি ইন বোটানি গৌড় মহাবিদ্যালয়ে কতগুলো সিট রয়েছে। এখানে দেখো এখন যে টোটাল সিট রয়েছে হচ্ছে 23টি টোটাল সিট রয়েছে, যেটা যে মোট অর্থাৎ টোটাল সিট যে বোটানির কিন্তু গৌড় কলেজের সিট ছিল হচ্ছে 46টি সিট। তার মধ্যে বুঝতেই পারছো যে 23টি সিট কিন্তু এখনও ফাঁকা রয়েছে। অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে আমি দেখেছি যে প্রত্যেক সাবজেক্টে এবং প্রত্যেক কলেজে প্রায় 50% সিট কিন্তু এখনও খালি রয়েছে। তাই তোমরা যারা এখনও অ্যাডমিশনের সুযোগ পাওনি, তোমরা অবশ্যই অ্যাডমিশনের সুযোগ কিন্তু পেয়ে যাবে এবং পছন্দের কলেজ পেয়ে যাবে। তোমরা প্রিফারেন্স লিস্টটাকে ঠিকভাবে সাজাবে। ভিডিওটি যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।